আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আগস্ট মাস শুরু হয়েছে। আমি যে মুহূর্তে ভিডিওটি করছি 2 আগস্ট রাত 9টার দিকে ভিডিওটি পাবলিশড হবে 3 আগস্ট। প্রিয় দর্শক, এই আগস্ট মাস ইতিহাসে একটি স্মরণীয় মাস। দেশের পক্ষের শক্তি কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের এই আগস্ট মাসটিকে ঘিরে বিভিন্ন ধরনের তাদের উপর বিপদ গিয়েছে। যেমন 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। তার পাশাপাশি 21শে আগস্টের গ্রেনেড হামলা শেখ হাসিনার উপর। তারপর সর্বশেষ আওয়ামী লীগের সর্বশেষ যে 2024 সালে আওয়ামী লীগের পতন। প্রিয় দর্শক, গত 2024 সালের 5 আগস্ট তৎকালীন তথাকথিত ছাত্র আন্দোলন ও দেশীয় বিদেশি চক্রান্তের মাধ্যমে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা সহ পুরো সরকারকে ক্ষমতা থেকে হটাতে সক্ষম হয়েছে তথাকথিত ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও দেশীয় বিদেশি ষড়যন্ত্রের চক্রান্তের অংশীদারিগণ। প্রিয় দর্শক, আজকে আমি সেদিকে যাচ্ছি না। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এই দেশটা কি শেখ হাসিনা চলে যাওয়াতে ভালো হয়েছে নাকি দেশের ক্ষতি হয়েছে? আজকে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। যে সমস্ত অভিযোগগুলি তুলেছেন তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, অথচ বাংলাদেশের ছেলেরা চাকরি পাচ্ছে না। দ্বিতীয়ত, বাংলাদেশের স্বার্থ ভারতের কাছে বিক্রি করে বাংলাদেশের স্বার্থ বিরোধী বিভিন্ন চুক্তি। তারপর 3 নম্বর অভিযোগ, অবৈধ নির্বাচন দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকা। 2008 সালের পরে 2014 ও 2013 ও 2018 এবং সর্বশেষ 2024 সালের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনে বিভিন্ন কারচুপির অভিযোগ তুলেছে। প্রিয় দর্শক, যে সমস্ত অভিযোগগুলি শেখ হাসিনার বিরুদ্ধে তুলে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করেছে, তারপর 5 আগস্টের পরে আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায় আয়না ভবন আবিষ্কার করছেন। যদিও গণ অভ্যুত্থানের 2 বছর পরে গত 2-1 দিনে আমরা দেখতে পেয়েছি র্যাবের একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে আয়না ভবন খুঁজে পেয়েছে সরকার কিংবা গোয়েন্দা সংস্থা। প্রিয় দর্শক, আসলে সেটি কতটুকু সত্য? 2 বছরে অনেক কিছু পরিবর্তন হতে পারে, অনেক ভালো কিছু করতে পারে, আবার অনেক খারাপ কিছুও করতে পারে। ঠিক সেই অভিযোগগুলি বর্তমান সরকারের বিরুদ্ধে। প্রিয় দর্শক, যেমন শেখ হাসিনার বিরুদ্ধে যেমন ভোট চুরির অভিযোগ করা হয়েছে, ঠিক একইভাবে 2024 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন
সরকার কিংবা বিরোধী দলের পক্ষ থেকে মেটিকিউলাস ডিজাইনের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ করেছে বিরোধী দল। তাহলে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আগস্ট মাসেই, জুলাই আগস্ট মাসেই যেই ছাত্রদের অবদানে এই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই জুলাই গণ অভ্যুত্থানের অগ্রনায়ক যাদেরকে নায়ক হিসেবে সামনের সারিতে আনা হয়েছিল, তাদেরকে গণপিটুনি দিচ্ছে। প্রিয় দর্শক, 2 মাসের মাথায় তাদের এই যে গণপিটুনি কিংবা তাদের লাঞ্ছিত করা হচ্ছে, এটা কি সেই ভুলেরই ফল মাসুল দিচ্ছেন তারা? হতেও পারে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।